কদর করবেন। দেখুন কি পরিমাণ আঙুরের মতো ফলন, দেখুন থোকায় থোকায় কি পরিমাণ ফলন ধরে আছে। আপনি 1 লাখই ধরুন, হ্যাঁ, টাকা সবসময় তো 60 টাকা থাকবে না, 50 টাকা 40 টাকা আসবে, 30 টাকা আসবে। 1 লাখ টাকা ধরলেও বর্তমানে সচরাচর কোন ফসল আছে বা কোন ফল আছে যে 1 লাখ টাকা কিন্তু আপনাকে ইনকাম দেবে। না দেখুন এই ডালটাতে ফলনটা দেখুন, প্রচুর পরিমাণ ফলন রয়েছে না। পার কুল 100 গ্রাম হতে হবে। বাহ, আপেলের মতো ছোট ছোট, বড় বড় হ্যাঁ, মিষ্টি কেমন হয়? মিষ্টি, দারুণ মিষ্টি। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা ফুলের বাগানে রয়েছি। বর্তমান সময়ে আমি অনেককে অ্যাডভাইস দিয়ে থাকি যে আপনারা আধুনিক চাষ করুন, কমার্শিয়ালি যেসব ফলের চাষ হচ্ছে সেই সব ফলের চাষে এগিয়ে আসুন। সচরাচর যদি আপনার অতিরিক্ত জমি থাকে, তার অর্থাৎ আমি বলতে যাচ্ছি হয়তো আপনার 10-15 বিঘা জমি আছে, আপনি উন্নত মানের ফলের চাষ করুন। সেই সব ফলের মধ্যে রয়েছে যেমন আপনার বিভিন্ন টাইপের কুল রয়েছে, গোল্ডেন 8 পেয়ার রয়েছে, তারপর আছে আপনার বিভিন্ন ধরনের কাঁঠাল, 12 মাসি কাঁঠাল রয়েছে। এরকম কিন্তু অনেক ধরনের কমার্শিয়াল ফ্রুট রয়েছে। সেইগুলো নিয়ে কিন্তু আপনার জমি থেকে কিন্তু বছর শেষে কিন্তু আপনি 1 থেকে 1.5 লাখ টাকা বিঘা প্রতি আয় করতে পারেন খরচা বাদ দিয়ে। এইসব উন্নত জাতের কুলের মধ্যে এক প্রকার হচ্ছে এই ভারত সুন্দরী, যার অনেকেই মিস ইন্ডিয়া নামে চেনেন। বর্তমান সময়ে এই ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুলের কিন্তু ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে। কারণ এই কুলের দেখতে সুন্দর হয়, মিডিয়াম সাইজ হয়, খেতেও টেস্টি রয়েছে এবং ডিমান্ড প্রচুর পরিমাণে রয়েছে। তার জন্য কিন্তু অনেক চাষিরা এই ভারত সুন্দরী কুল চাষ করছে। তা এই ভারত সুন্দরী কুল চাষের উপরেই আজকের এই প্রতিবেদনটা থাকছে। এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার দক্ষিণ ভেবিয়াতে বাবুদার কুলের বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা সুন্দর একটা প্লটে রয়েছে। যে গাছটাতে দেখাবেন সেই গাছটাতেই কিন্তু কুলে ভরপুর হয়ে গেছে, নিজের ভর নিজে সহ্য করতে পারছে না এই গাছ। আমি যে গাছটা দেখাবো, এই গাছ দেখাবো, ওইদিকে রয়েছে মানে কি এক একটা গাছ প্রায় 1 কাঠা জায়গা নিয়ে রয়েছে। যার কারণে কিন্তু আমরা সব দিকে যেতে পারছি না, কারণ কাটা রয়েছে, যাওয়া কষ্ট হচ্ছে। এই দেখুন, আমি তাও আপনাকে দেখাই, ফলনগুলো দেখুন। প্রতিটা গাছে প্রচুর পরিমাণ, মনে হচ্ছে এক একটা গাছে কিন্তু 50 থেকে 60 কেজি কুল ধরে আছে কিন্তু। আর বর্তমান সময়ে যদি আপনি যদি আগুর কুল ফলাতে পারেন তাহলে তার কথাই নেই। এক এক কেজি কুলের দাম এখন কিন্তু পাইকারি চলে 60 থেকে 70 টাকা। আজকে আমরা দাঁড়িয়ে আছি 29শে ডিসেম্বর 2025। তা চলুন কথা না পারিয়ে, এই এত সুন্দর কুল বাগান কে গড়ে তুলেছে সেই বাবুদা। অনেকে বাবুদাকে চেনেন, অনেকে বাবুদাকে চেনেন না। যারা চেনেন না তারা অবশ্যই বাবুদার ভিডিওটা দেখুন, ভালো লাগবে। বাবুদার যে অ্যাডভাইসগুলো দেয় সেগুলো অবশ্যই শুনবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। আর দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি দাদা। আমার দর্শকদের জন্য আপনার পরিচয়টা দেবেন। আমার নাম বাবু, আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, উত্তর 24 পরগনা। আর এই বাগানটা হচ্ছে হাসনাবাদ ব্লকের অন্তর্গত। আচ্ছা, এখন আমরা কত বিঘার প্লটে দাঁড়িয়ে রয়েছি? এটা প্রায় 2 বিঘার কাছাকাছি। 2 বিঘার পাশাপাশি কাছাকাছি, তাই তো? আচ্ছা, এটা কি কি জাতের কুল রয়েছে এখানে আপনার? এটা হচ্ছে ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া, যে নামেই চেনে। আরো তো অনেক প্রজাতির কুল রয়েছে, আপনি কেন ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া বেছে নিয়েছেন? অ্যাকচুয়ালি এটা আমার ভালো লাগে এই জন্যে, যেহেতু আগাম জাত, কালারটা ভালো হয়, আর আপনার বিচিটা ছোট হয়, বাজারে দামটা ভালো পাওয়া যায় আগে নিয়ে গেলে। আগে যেরকম বল সুন্দরী ছিল, বলটা কি হয় যখন ফলন আসে সেই সময় ছোট ছোট হলুদ হয়ে এত পরিমাণ ঝরে, অসম্ভব ঝরে। আর এইটা কিন্তু ঝরার প্রবণতা নেই বললেই চলে, এরকম একটা ব্যাপার। যার ফলে এটা যদি নতুন চাষিও চাষ করে তার ক্ষেত্রেও সম্ভব। আচ্ছা,
ডিমান্ড কেমন রয়েছে এই ভারত সুন্দরী? ভারত সুন্দরীর ডিমান্ড গতবারে ব্যাপক ভালো ছিল, তার আগের বারে একটু নর্মাল ছিল, এখান থেকে 2 বছর আগে। কিন্তু গতবারে ব্যাপক ডিমান্ড ছিল। আচ্ছা। আর এবারে যা দেখছি আশা করছি ডিমান্ড থাকবে, যেহেতু নদিয়ার সাইডে যা যা আমার কাছে খবর আছে, ওরা ফোন করে অনেক বাগান খালি পড়ে গেছে, মানে বৃষ্টির কারণে অসম্ভব বৃষ্টি হয়েছে। কিন্তু সেই হিসাবে আমরা যেভাবে ট্রিটমেন্ট করেছি, দেখুন আমাদের কাছে ফলন, আপনি ক্যামেরা কাছাকাছি নিয়ে দেখাবেন, আমি একটু দেখাতে চাই ফলন কি পরিমাণ রয়েছে। মানে উপর থেকে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনি নিচে এইটা করবেন, সদর করবেন, দেখুন কি পরিমাণ আঙুরের মতো ফলন। দেখুন থোকায় থোকায় কি পরিমাণ ফলন ধরে আছে। তাহলে আইডিয়া করছেন যে মোটামুটি এক একটা গাছ থেকে কত কেজি কুল পাবে। আমার এখানে যা গাছ আছে আর এই যা জমি ঘিরে রেখেছে একটা একটা গাছে, আমি তো আশাবাদী, বাকিটা আল্লাহ পাক জানে, আশাবাদী 1 কুইন্টাল হয়। 1 কুইন্টাল পার গাছ। এখন পাইকারি কত টাকা কেজি চলছে? 60 টাকা। 60 টাকা। আচ্ছা, তাহলে 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যায়? 1 বিঘা জমিতে তো প্রথম বছরে যদি লাগানো হয় তাহলে 5 হাত বাই 5 হাত লাগাতে হয়, আর দ্বিতীয় বছর ওইটা 3 ভাগের 1 ভাগ চলে আসে। সেই হিসেবে আমার এখানে হালকা লাগানো হয়েছিল, 40 পিস গাছ আছে। 40 পিস? 40 পিস। 40 পিস হলে যদি 1 কুইন্টাল, মানে 1 কুইন্টাল করে হয়, 60 টাকা কেজি থাকলে 6000 টাকা, 40টা গাছে 2,40,000 টাকা। মানে যদি ভালো ফলন হয়, আমি তর্ক খাতে ওটা ছেড়ে দিলাম, আমি আরো 40,000 টাকা ছেড়ে দিলাম এবং খরচা আরো 50,000 টাকা ছেড়ে দিলাম, তাহলেও দেখা যাচ্ছে 1.5 লাখ টাকা প্রফিট থাকছে। 1.5 লাখ দরকার নেই, আপনি 1 লাখই ধরুন। দেখা যাচ্ছে সবসময় তো 60 টাকা থাকবে না, 50 টাকা, 40 টাকা আসবে, 30 টাকা আসবে। 1 লাখ টাকা ধরলেও বর্তমানে সচরাচর কোন ফসল আছে বা কোন ফল আছে যে 1 লাখ টাকা কিন্তু আপনাকে ইনকাম দেবে, তাও ডাইরেক্ট 14 বছরে দেবে। হ্যাঁ, রানিং বছরে। কোন ফসল, পেয়ারা বলুন আর আপনার কাঁঠাল বলুন বা অন্যান্য যত রকমের ফল ফসল আছে, কুলের মতো ডাইরেক্ট 14 বছর কিছু টাকা দেয়। আচ্ছা 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 আচ্ছা। একদম প্রথম বছরে আপনি গাছ লাগাবেন এই ফাল্গুন মাসে, দেখা যাচ্ছে সামনের ফাল্গুনের শেষে আপনি টাকা গুনে নিতে পারবেন। আচ্ছা, প্রথম বছরটা কেমন? আপনি কাঁঠাল লাগান, পেয়ারা লাগান, আর যে কোনো ফলের গাছ লাগান, 3 প্রথম বছরে আপনি আর্নিং পাবেন না। হ্যাঁ, আমি বলি কি, আপনি যদি মনে করেন পেয়ারা লাগাবেন বা কাঁঠাল লাগাবেন, তার ফাঁকে আপনি কুল গাছ লাগিয়ে দেন। আচ্ছা আচ্ছা। 2 বছর কুল হয়ে যাবে, তার মধ্যে আপনার কাঁঠাল গাছ রেডি হবে। আর যদি পেয়ারা লাগান, সেক্ষেত্রে 1 বছর পরে কুল গাছ কেটে দেবেন, কুল গাছ আর পেয়ারা গাছ 1 বছর রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা আমি চাষিদের বলি। আচ্ছা, বলছি দাদা, বিক্রির কোনো সমস্যা আছে নাকি? বিক্রির কোনো সমস্যা নেই, যদি আপনি ঠিকঠাক মার্কেটে যোগাযোগ রাখতে। আর যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে সব জিনিস, আর কোয়ালিটিটা তো ভালো করতে হবে। কোয়ালিটি তো অবশ্যই ভালো, কারণ বাজারে ডিমান্ড তৈরি করতে হলে কোয়ালিটি তৈরি করতে হবে। আপনার তো দেখতে পাচ্ছি কালারে ভরপুর হয়ে গেছে, এখানে তো দেখতে পাচ্ছি কালার, আর ওইসব গাছে কালার পরিমাণ কালার রয়েছে। এই দেখুন কালার গুলো দেখুন, এই ছোট ছোট গাছে কি পরিমাণ কালার এসে গেছে। এই দিকে ধরতে বলবো, এইসব ক্যামেরাতে দেখুন, এগুলো প্রায় হারভেস্টিং করার টাইম হয়ে গেছে। হ্যাঁ, প্রায় কালার গুলো তুললে তোলা যাবে। আর একটা ব্যাপার, অনেকে বলবে যে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন কেন, মানে এত মানে ফলন হয়েছে এবং ডালপালায় যে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, এইসব জায়গায় দেখুন কি পরিমাণ ফলন, দেখুন এইসব জায়গায় দেখুন। এই আমি একটু ক্যামেরাম্যানকে আসতে বলবো, এইদিকে দেখুন তো কি পরিমাণ ফলন, আর যাওয়ার পথ নেই। দেখেছেন আমরা যাবো কিভাবে, এই জন্য সমস্ত গাছ দেখাতে পারছি না। আমার ধারের পাশে যেগুলো গাছ আছে সেইগুলোই আমি আপাতত দেখাচ্ছি। তারপর আমি আরো কিছু দাদার কাছ থেকে কিন্তু ইনফরমেশন চাইবো, যাতে আপনারা এই ইনফরমেশন নিয়ে আপনি যদি এই কুল চাষ করেন তাহলে সফলতা পেতে পারেন। তা চলুন পুরো ভিডিওটা শেষ করি, তবে লাস্টে একটা ধামাকা থাকবে যে আপনি কোথায় এই ভালো চারা পাবেন। কারণ আজকালকার বর্তমান সময় কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নার্সারিম্যান কিন্তু চাষিদের ঠকিয়ে দিচ্ছে, কিন্তু বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাকে চারা নিতে হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা নিতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালোভাবে সাকসেস পাবেন এই ভারত সুন্দরী কুল চাষ। তাছাড়া বাকি কথাটা দাদার সঙ্গে সেরে নিন। আচ্ছা দাদা, আপনি যে কুল চাষ করেছেন, এত ভালো জাতের চারা কোথা থেকে নিয়ে এসেছিলেন? এটা অ্যাকচুয়ালি আমি একেবারে সর্বপ্রথম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 2 জন চাষ করি। একজন নদিয়ায় বাড়ি আর আমার এখানে বাড়ি। উনি প্রথম বছরে চাষ করে দ্বিতীয় বছরে ভিডিও ছাড়ে, মানে প্রথম বছর চাষ করে যখন কুল পাকে আর কি, সে সময় ভিডিও করে, তখন আমি এইসব বিষয় বুঝতাম না। এখান থেকে 8 বছর আগের কথা বলি, 8-9 বছর হবে। দ্বিতীয় বছর থেকে আমরা ভিডিও করে স্টার্ট করি,
এটা নিয়ে এসেছিলাম, এটা একটা অ্যাকচুয়ালি এটা ভারসুন্দরী কুলটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, কিন্তু বর্ডারের কাছাকাছি একজনের কাছ থেকে আমরা সেই মুহূর্তে চারাটা খুব কষ্ট করে এনেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন, হ্যাঁ, মানে অনেক দাম দিয়ে আর কি। আচ্ছা 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 এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন মোটামুটি নিজেই কাটিং করে গ্রাফটিং করছেন? হ্যাঁ, সব গ্রাফটিং হয়, আমাদের লোকজন আছে। আচ্ছা, আপনারা সেল করছেন? হ্যাঁ। চারার দাম কি নিচ্ছেন? চারার দাম ভিডিওতে বলবো না, তবে আচ্ছা, যাই হোক ডিটেলসটা আপনার জেনে নেবেন। তো আমার প্রশ্নটা ওটা না, আপনি যে 50 পিস চারা নেবে হুম তার একরকম রেট হবে, হুম হুম যে 1000 চারা নেবে তার একরকম রেট হবে, হুম, ওই জন্য ভিডিওতে বলছি। আচ্ছা সে ঠিক আছে, আমি বুঝতে পারছি, কারণ এত ভালো ফলন করতে গেলে চারাগুলো নিজের হাতেই তৈরি করতে হয়েছে, তাই না? আপনি চাচ্ছেন যে হয়তো এই চারাগুলো অনেক চাষিদেরকে দিই, তাই তো? আচ্ছা, আর এই ব্যাপারটা নিয়ে কিভাবে চারা পাবেন, চারার কি দাম আছে, কিভাবে আপনার কাছে পৌঁছে যাবে, কিভাবে আপনার সহায়তা করবে, এসব তথ্য আমি স্ক্রিনে দিয়ে যে ফোন নাম্বারটা দিয়েছি, দাদার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ যোগাযোগ করে নেবেন। আমরা এখন এই চাষ পদ্ধতিটা সম্পর্কে জানবো। দাদা, কোন ধরনের মাটিতে এই চাষটা ভালো হবে? অ্যাকচুয়ালি সব মাটিতেই হয়, কুলটা এমন একটা ফসল, পেয়ারা তবু একটু ডিস্টার্ব দেখা দেয়, হ্যাঁ, কিন্তু কুল আপনার খালের ধারে বসান আর নদীর ধারে বসান, যেখানেই বসাবে কুল হবে। যেহেতু আমাদের গ্রামে দেখবেন আপনি যেসব আমাদের দেশি কুলগুলো আছে, যেখানে সেখানে ও এত পরিমাণ ফলন দেয়, অসম্ভব ফলন একদম। এইবার আমরা কি করি, ওই দেশি কুলের যে আটিগুলো পাওয়া যায়, ওই আটি সংগ্রহ করি, ওইগুলো আমাদের লোক আছে, সব সংগ্রহ করে নিয়ে আসে, ওই কুলের আটি দিয়ে প্রথমে দেশি চারা তৈরি করে। এইবারে ওই চারা যখন এরকম সাইজের বড় বড় হয়ে যায়, ওইটা 1 ফুট মতো রেখে কেটে দেওয়া হয়, দিয়ে আমাদের এই সায়ন দিয়ে ওইটা গ্রাফটিং করে চারা তৈরি করা হয়। আচ্ছা, যার ফলে রুটটা কিন্তু আপনার দেশি, ঠিক আছে, উপরটা এই ভারসুন্দরী বা মিস ইন্ডিয়া হচ্ছে, আর রুটটা দেশি, যার ফলে যে কোনো জায়গায় বসাবেন হবে। আচ্ছা আচ্ছা, শুধু একেবারে নুন মাটি সেখানে হবে না, বাদ বাকি সমস্ত মাটিতেই হবে। আচ্ছা, তা কেন এই যে কুলের বীজ দিয়ে হচ্ছে না, দেশি কুলের বীজ দিয়ে চারা হচ্ছে, যেটাকে এলার গাছ বলে, দেশি কুলের এটা দিয়ে হয় না কেন? এটা দিয়ে হয়, এটা তুষুক পরানো। আচ্ছা আচ্ছা, আর ওইটা হচ্ছে হার্ডি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন, আর লাস্টিং বেশি হয়। আচ্ছা, ও জল জমলে অনেক সময় মরে না। আচ্ছা, আপনারা কি কি সার দিয়ে মাটা তৈরি করেন? মাদা তৈরি অ্যাকচুয়ালি আমরা বেশিরভাগ জৈব সার। জৈব সার দিই, কখনো দিই না। আচ্ছা আচ্ছা, চারাটা লাগানো হবে, ঠিকঠাক জল দিতে হবে, চারাটা যখন কচি পাতা ছাড়বে, যে সার দিলে এবার খাবে। প্রথমে দেখা যাচ্ছে চারা বসানোর সময় একটু ওই যদি কেউ মনে করে দেবে তাহলে জৈব সার দেবে, আর যদি মনে করে রাসায়নিক দেবে সেক্ষেত্রে 15 দিন আগে দিয়ে রাখতে হবে, মাদা তৈরি করে মাটির সাথে মিক্সার করে ওতে দিয়ে রাখবে, আর জৈব সারটা দেবে। আর বসানোর সময় একটুখানি ওই বীজ দানা, পিড়ন দানা একটু দিতেই হবে, যেহেতু শিকড় কাটার একটা ভয় থাকে তো পোকামাকড়ে, ওইটা দিয়ে বসাবে, বা ফরেট যে কোনো একটা কিছু দিয়ে বসাবে। বসানোর পরে জলটা ঠিকঠাক দেবে। আর এবারে দেখা যাচ্ছে আমরা চাষিদের বলি, অ্যাকচুয়ালি যারা কৃষক বন্ধু আমাদের কাছ থেকে চারা না নিয়মিত আমাদের ফোন করে, ওনারা যখন আমাকে ফোন করে আমি বলি কি, 2 থেকে 3 দিন বাদে রুট আপ পাওয়া যায়, শিকড়ের ওষুধ 24 ঘন্টা বলে, অনেকে বলে যে শিকড়ের ওষুধ এখানে পাওয়া যায় না। আমি বলি যে আপনারা গিয়ে বলুন যে 24 ঘন্টা বা 48 ঘন্টার ভিতরে শিকড় দেবে, এরকম ধরনের কি আছে, বহুত কিছু আছে, কাটিং ফাটিং এটা সেটা অনেক কিছু আছে। তো ওই দিলে মোটামুটি শিকড়টা দেবে। এবার শিকড় দিলে গাছে সবসময় রস রাখতে হবে, শিকড় দিলে কচি পাতা ছাড়বে, সুন্দর হবে গাছটা। তারপরে 15 দিন পর থেকে একটু অনুখাদ্য হালকা পরিমাণে, একটু 10-26 হোক, ডিএপি হোক, অল্প অর্ধেক দিতে হবে। ডিএপি দিলে বেশি ভালো হয়, আর অনুখাদ্য রাখতে হবে। সেই সময় ইউরিয়া আমরা দিতে বারণ করি, যেহেতু গাছটা ছোট থাকে। ইউরিয়ার পরিমাণ যদিও দেয়, তাই মধ্যে 2-5-10 গ্রাম দেয়, বেশি দেন না। তারপরে যখন গাছ পর্যায়ক্রমে বড় হয়, ওই 20 দিন 25 দিন অন্তর অন্তর খাবার দিয়ে যেতে হবে। আর 10-15 দিন অন্তর অন্তর একটু স্প্রিং পাউডার না হলে সাপ পাউডার, যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড। আর ওর সঙ্গে একটুখানি ভিটামিন, ফাঙ্গিসাইড আর পারফেক্ট সুপার। ওই সময় তো আহামরি কিছু বিষ লাগে না, পাতা টাতা গুলো একটু খাই, পারফেক্ট সুপার দিলেই যথেষ্ট। এই 3টে একসাথে একটু স্প্রে দিই। প্রথম বছর মোটামুটি ক কেজি ফলন আসতে পারে?
প্রথম বছরে যদি আমরা যেভাবে পরিচর্যা করি, উনি যদি সেইভাবে পরিচর্যা করে, পরিচর্যা করলে 25, 35, 40, এরকম হয়। 45, হ্যাঁ। আচ্ছা, তারপর হাট পুনিংটা কখন করেন? হাট পূর্ণিম ওই কুল উঠে গেলে, কুল উঠে গেলে হাট পুনিংটা করে দেন। দেখা যাচ্ছে ফাল্গুন মাসের শেষে কেউ করে, আমরা একটু লেটে করি। লেটে করলে কি হয়, কচি ডালপালা যত বেরোবে ফলটা বেশি ভালো হয়। হ্যাঁ, আমি সেটাই ডালটা দেখছি। বেশি পাকা হয়ে আমি গেলে তো অনেক বাগান ঘুরেছি, কিন্তু আপনার এইরকম মানে ঝাউ হয়ে মানে গোল হয়ে এত ফল কিন্তু আমি অতটা দেখিনি। কিন্তু আর আমাদের দেখুন এই হিসাবে হ্যাঁ। ফুলি দেখছেন সব মাচা করে দেওয়া আছে। মাথা করে সেটাই তো সব বলছি, এই যে খোলা কিন্তু। সব পেলা দেওয়া রয়েছে। হ্যাঁ, বাঁশের খোটা তো দিয়ে সব পুরো ফলন মাচা তো করে। প্রচুর পরিমাণ ফলন না, দেখুন এই ডালটাতে ফলনটা দেখুন, প্রচুর পরিমাণ ফলন রয়েছে না। তাহলে আমরা প্রতিবেদন শেষ করব, তার আগে একটু বলবেন দাদা, আমার চাষিদের জন্য লাস্টে কি অ্যাডভাইস দেবেন, যে তারা কি ভালো সুন্দর নিয়ে যদি করে হয়তো তাহলে আপনার কাছে চারা পাওয়া যায়। পাওয়া যাবে। তাহলে আপনার ফোন নাম্বারটা তাহলে দিয়ে দিন, আর তাহলে যদি কারো চারা দরকার হয় আপনার আমার সাথে ফোন যোগাযোগ নাম্বার করে হচ্ছে নেবেন। 77 18 57 57 81। হুম হুম আর একটা নতুন জাত আমি সংগ্রহ করছি এবছর। হুম হুম আমরা লাগিয়েছি অলরেডি, আমার এক বন্ধুর বাগানে আছে। হুম হুম আমার এখানে জায়গা ছিল না যেহেতু লাগাতে পারিনি, নতুন জাত নিয়ে এসেছি। হুম ওটাও যদি কেউ নিতে চায়, নতুন জাত ভারত সুন্দরীর মতো অনেকটা হবে। হুম। হ্যাঁ, এটা হচ্ছে সারপ্রাইজ বলছি তবুও। আচ্ছা আচ্ছা। যদি কেউ নতুন জাত নিতে, চারার দাম একটু বেশি পড়বে। হুম ভারত সুন্দরী তো অনেক দিনের, চারার দাম কম, যেহেতু নতুন আসলে তার দাম বাড়ে। হুম হুম। তো যাই হোক, মোটামুটি সেটা প্রায় 100 পার কুল 100 গ্রাম হইতে হবে। বাহ, আপেলের মতো ছোট ছোট, বড় বড় হ্যাঁ, মিষ্টি দুটো- কেমন হয়? মিষ্টি, দারুণ মিষ্টি, আর এখনই উঠছে। ঠিক আছে, বাগান। তো এই কুলটা সম্পর্কে দাদার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। তা চলুন আজকের প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।